আজও আমি সকালে সংবাদপত্রে ছবি দেখছিলাম, যাদের নাম এখনো বাদ গেছে তারা কিভাবে লাইনে আবার দাঁড়িয়ে আছে। আমার কষ্ট হচ্ছে তাদের জন্য, আমার বুকে যন্ত্রণা হচ্ছে তাদের জন্য। তাদের 2002 সালের লিস্টে নাম ছিল। আমি দেখলাম মা বোনেরা আমার মাথায় সিঁদুর পরে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আমার আদিবাসী মা বোনেরা লাইনে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম তপশিলি মা বোনেরা দাঁড়িয়ে আছে। আমি দেখলাম সংখ্যালঘু মা বোনেরা দাঁড়িয়ে আছে। আমি দেখলাম বয়স্ক মানুষরা দাঁড়িয়ে আছে লাইনে। এখনো আমি এসআইআর মানে সর্বনাশ। মনে রাখবেন, আমি নিজে সুপ্রিম কোর্টে কেস করেছিলাম বলে 42 লাখের মধ্যে 22 লক্ষ লোকের নাম ঢুকেছে ভোটার লিস্টে। 18 লক্ষ লোকের নাম কেটে দিয়েছে ওরা। বিজেপির কথায় দুনিয়া চলছে, এই জিনিস চলতে পারে না। মানুষের অধিকার, বাঁচার অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার সব কেড়ে নিচ্ছে বন্ধু, সব কেড়ে নিচ্ছে। গতকাল অভিষেকরা মিটিং ছেড়ে তাড়াতাড়ি করে চলে এলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবু? বলল দিদি তুমি জানো না 30,000 ফর্ম জমা দিয়েছে নতুন করে। আমি বললাম সে কি? এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরও বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরও 18 লক্ষ, সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল সেই রকম এরা এইরকমভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। সারা জেলায় বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে। আমি সবাইকে বলবো, বুথ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে লক্ষ্য রাখুন কোথায় কি হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি, বস্তা বস্তা কাগজ। কালকেও নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়, সব ভিনদেশি। কেন দিয়েছে? বাংলার রাজ্যটাকে তুলে দিতে চায়, বাংলাকে বধ করতে চায়। আগামী দিন আপনারা যদি চান বাংলার মাটিতে থাকতে, চন্দ্রকোনা আমার বিদ্যাসাগর, পাশেই ঘাটাল বীরসিংহ গ্রাম, বিদ্যাসাগরের জায়গা। এটা আমাদের স্বাধীনতার পূর্ণভূমি, জন্মভূমি, মাতৃভূমি, বঙ্গভূমি। সব সম্প্রদায় আমরা একসাথে থাকি। হিন্দু মুসলমান করে কাগজগুলো খুলে দেখবেন, কত সিঁদুর পরা মহিলাও মুসলিমদের সাথে দাঁড়িয়ে আছে। কাগজগুলো খুলে ছবিগুলো দেখবেন, কত আদিবাসী মহিলারাও দাঁড়িয়ে আছেন। বাগদা বনগা সব মতুয়াদের বাদ দিয়ে দিয়েছে, কুচবিহারে রাজবংশীদের বাদ দিয়ে দিয়েছে। আর সংখ্যালঘুরা তো ওদের প্রথম দিন থেকেই শত্রু। সৌদি আরবে গিয়ে গলা মেলায়, টাকা নিয়ে আসে, আরব দুনিয়ায় গিয়ে গলা মেলায়, এক টেবিলে খেয়ে আসে, আর ইন্ডিয়াতে এসে বলে সব তাড়াও, সব হাঁটাও। দুমুখ নীতি, দ্বিচারিতা চলবে না। তাই আমাদের লড়াই চলছে। প্রার্থী ভুলে যান, মনে করুন 294টা কেন্দ্রে আমি লড়াই করছি, আমি প্রার্থী। যদি বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার চান, আর এই জোড়া ফুলটা দেখছেন, এটা আমার চিহ্ন। কথা বললে বিশ্বাস করবেন না, আমরাই ফাইট করেছি, আর এখন এগুলো ইমামদের হাতে আছে। পরিষ্কার জেনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে, আজীবন। কি মা লক্ষ্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার অনেক মহিলাদের ভোট কেটে বাদ দিয়েছে। ভাবছে কি মহিলাদের বাদ দিয়ে সমাজ চলবে?
আদিবাসীদের ভাত দিয়ে সমাজ চলবে? সংখ্যালঘুদের বাদ দিয়ে সমাজ চলবে, না তপশিলীদের বাদ দিয়ে সমাজ চলবে? সবাইকে নিয়ে আমাদের সংসার, ছেলে মেয়ে, বাবা মা, কাকা জ্যাঠা, বাবা মা, ভাই বোন, সবাইকে নিয়ে। রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলায় আমরা বাস করি, স্বামী বিবেকানন্দের বাংলায় সর্বধর্ম সমন্বয় আমাদের মন্ত্র। ইলেকশন আছে, 1 মাস বাদে ইলেকশন শেষ হয়ে যাবে। অনেক চক্রান্ত চলছে, অনেক ষড়যন্ত্র চলছে। এমনি ভোটে জিতবে না বলে পেছন থেকে সব ক্ষমতা সরকারের কেড়ে নিয়েছে। ইলেকশন কমিশন তার নিজের অ্যাপয়েন্টেড লোক দিয়ে কি করছে আমার কাছে কোনো খবর নেই। তা সত্ত্বেও আমি মনে করি মানুষ আমার সাথে আছে। এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে। বেনামি এবং মোদি অমিত শাহর মতো এত বাজে স্বৈরাচারী নেতা আমি জীবনে দেখিনি, আমি জীবনে দেখিনি, আমি জীবনে দেখিনি। আর করছে ওরা যা করবে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা যুদ্ধ করব। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না, প্রমাণ করে দিয়েছি। বস্তায় বস্তায় ফর্ম জমা দিয়েছে, বাল্ক ফর্ম, যেটা দিতে পারে না। সুপ্রিম কোর্টের অর্ডার ছিল শুধুমাত্র লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করবার জন্য। আর হ্যাঁ, যদি কেউ ক্যান্ডিডেট কন্টেস্ট করতে পারে, এগুলো সিলেক্টিভ কেস, সে তার সার্টিফাই কপি তুলতে পারে, সে আরেকটা জায়গায় নতুন করে ভোটার হতে পারে। কিন্তু এটা তা নয়, বাংলার বাইরের লোকেদের নিয়ে এসে নাম তুলছে, যাতে বাংলার লোককে বিশ্বাস না করে গায়ের জোরে ভোটে জিততে হবে। কি মা বোনেরা তৈরি আছেন তো? ভোট রক্ষা করতে হবে আপনাদের, পাহারা দিতে হবে আপনাদের। আপনার ভাই বোনের নাম কেটেছে, SIR নিয়ে আপনাকে লাইনে দাঁড় করিয়েছে, আপনাকে অসম্মান করেছে। ভাই বোনেরা জেনে রাখবেন, আজকে আপনাদের প্রতিবাদ করতে হবে। আর কত লাইন দেবেন? যে আধার কার্ড 1000 টাকা করে নিল, ছবি তুলল, কতবার লাইন দেবে? নোটবন্দির লাইন, আধারের লাইন, কেরোসিনের লাইন, গ্যাসের লাইন, ভোটবন্দির লাইন, SIR এর লাইন। বিজেপি তুমি হবে এবার বেলাইন। ওল্ড এজ পেনশন কিছু বাকি আছে, আগামী দিন রিভিউ করে আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছি আমরা অনেকটাই করে দেব। ঘরে ঘরে পানীয় জল আমরা দেব। আর উন্নয়ন নিয়ে আমাকে কেউ জ্ঞান দেবেন না। আমি কৃষক থেকে শ্রমিক, শ্রমিক থেকে মহিলা, মহিলা থেকে সংখ্যালঘু, সংখ্যালঘু থেকে তপশিলি, তপশিলি থেকে আদিবাসী, আদিবাসী থেকে OBC, ছাত্র থেকে যৌবন, আমার কন্যাশ্রী থেকে, শিক্ষাশ্রী থেকে, রূপশ্রী থেকে আমি সবটাই করে দিয়েছি। নামবাদ গেছে। কোন ধর্ম করো তোমরা? ভোট কাটারি, স্বৈরাচারী, অত্যাচারী, মহিলা বিদ্বেষী, ছাত্র বিদ্বেষী, যৌবন বিদ্বেষী, আদিবাসী বিদ্বেষী, তপশিলি বিদ্বেষী, কৃষক বিদ্বেষী। লজ্জা করে না? আলুর মালা নিয়ে ঘুরছে, বলুন গ্যাসের মালা নিয়ে ঘোরো। ইলেকশনের সময় গ্যাস, আর ইলেকশন ফোড়ালে গ্যাস। গ্যাস মানে মিথ্যে, গ্যাস বেলুন। এই কিছুদিন গ্যাস পাবেন। এখন বলছে পেট্রোল পাম্পে কিছু কেরোসিন দেবো, এটা আমাদের দাবি ছিল। আগে রেশন দোকান থেকে আমরা দিতাম। মোদিবাবু কি ছবি লাগাবেন চুলোয় আগুন জ্বালাবার জন্যই? কাঠের চুলোয় আগুন জ্বলবে আর আপনার ছবি দেখবে? কোভিডে একটা ইঞ্জেকশনেও আপনার ছবি লাগিয়েছিলেন। একদিন দেখবেন মানুষের কাছ থেকে ছবিটা হারিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আমি পরিষ্কার বলি, তোমরা করেছো বাংলাকে টার্গেট, আগামী দিন আমরা করছি দিল্লিকে টার্গেট। দিল্লির সরকারকে আমরা আপনাদের আশীর্বাদে ওদের বিনাশ হবে। ওদের বুদ্ধি নাশ হয়েছে, ওরা মানুষের সর্বনাশ করেছে। ঈশ্বরও ওদের ক্ষমা করবে না, আল্লাহ ওদের ক্ষমা করবে না, জয় জুহারও ওদের ক্ষমা করবে না, মহাবীর জৈন ওদের ক্ষমা করবে না, কোনো গণতন্ত্রের মানুষ ওদের ক্ষমা করবে না।